ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে তওবা করো। মানুষ অন্যায় করে, গুনাহ করে, দুনিয়ার নিয়ম হলো মানুষ যখন অপরাধ করে, অন্যায় করে, মানুষের কাছে স্বীকার করতে চায় না। মানুষ অন্যায় করার পর সেটাকে অস্বীকার করার চেষ্টা করে, ঠিক না বেঠিক? বরং তার অন্যায়কে ঢেকে রাখার জন্য আরো বেশি করে বিভিন্ন যুক্তি উত্থাপন করে। কিন্তু আল্লাহর নিয়ম হলো বান্দা যখন অন্যায় করে ফেলবে, বান্দা যখন গুনাহ করবে, বান্দা যদি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, তার ভিতর অনুশোচনা জাগে, আর যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বান্দা কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকালীন সময়ে যখন রাত হয়ে যায়, মানুষগুলো গভীর ঘুমে আচ্ছন্ন, আল্লাহ তাআলা ক্ষমার দরজাটা, রহমতের দরজাটা খুলে দিয়ে গুনাহগার গোলামদেরকে আর গুনাহগার বান্দীদেরকে ডাকেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দীরা, সারাটা দিন না জেনে না বুঝে যে গুনাহ করেছো, যে অন্যায় করেছো, এই রাতের বেলা দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে আছে, তুমি একটু আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো, একটু চোখের পানি ফেলো, অনেক পানি নয়, এক ফোঁটা চোখের পানি ফেলো, আমি আল্লাহ তোমার দিনের গুনাহগুলো ক্ষমা করে দেব। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা রাতের বেলায় গভীর অন্ধকারে গুনাহ করেছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি আল্লাহ সব দেখেছি, আমি আল্লাহ সব রেকর্ড করে রেখেছি। দিনের বেলা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সারা রাত্রির গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাগুলোকে এইভাবে ডাকতে থাকে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আবু লুবাবা, পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধের সময় মদিনার ইহুদি গোত্রগুলো বনু কুরাইজা মুসলমানদের সাথে কৃত চুক্তিগুলো ভঙ্গ করে মক্কার কুরাইশদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। খন্দকের যুদ্ধে মুসলমানরা যখন বিজয় লাভ করে মদিনায় এসে ঘরের মধ্যে অস্ত্র রেখে দিল, বিশ্বনবী যখন ঘরের মধ্যে অস্ত্র রাখলেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কি অস্ত্র রেখে দিয়েছেন নাকি? নবী বললেন, হ্যাঁ, অস্ত্র রেখে দিয়েছি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, অথচ ফেরেশতারা এখনো অস্ত্র রাখে নাই, এখনো ফেরেশতারা অস্ত্র জমা দেয় নাই, এখনো ফেরেশতাদের হাতের মধ্যে অস্ত্র রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়েছেন সোজা বনু কুরাইজার দিকে যাওয়ার জন্য। রাসূল সবেমাত্র যোহরের নামাজ আদায় করে ঘরের মধ্যে আসলেন, জিবরাইলের এই আদেশ পেয়ে সাথে সাথে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবারা, বনু কুরাইজায় পৌঁছা ব্যতীত কেউ আসরের নামাজ আদায় করবে না। রাসূলের নির্দেশ পেয়ে সাহাবারা সাথে সাথে অস্ত্র তুলে নিল, সকলেই বনু কুরাইজায় পৌঁছে গেল। বনু কুরাইজা হলো ইহুদিদের একটি গোত্র, যারা মুসলমানদের সাথে ওয়াদা ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করেছে। তাদের দুর্গটাকে আল্লাহর নবী আল্লাহ তাআলার আদেশে দীর্ঘ 21 দিন অবরুদ্ধ করে রাখে। এই দীর্ঘ 21 দিন তারা দুর্গের মধ্যে অবরুদ্ধ থেকে কষ্টে যন্ত্রণায় তারা অতিষ্ঠ হয়ে যায়। পরিশেষে রাসূলের কাছে আবেদন জানায়, ইয়া রাসূলুল্লাহ, আমরা চুক্তি করতে চাই, আমরা এই মদিনা ছেড়ে সিরিয়া চলে যেতে চাই। রাসূল তাদের কাছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তাদের কাছে প্রস্তাব পাঠিয়ে দিলেন, ও বনু কুরাইজার লোকেরা, সাদ ইবনে মুআজকে বিচারক বানালাম। এই সাদ ইবনে মুআজ যেই ফয়সালা দিবে, যেই সিদ্ধান্ত দিবে, তোমরা সেই সিদ্ধান্ত মেনে নিবে।
বনু কুরাইজার লোকগুলো রাসূলের কাছে আবেদন জানালো, ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে মুআজকে পরিবর্তন করে তার দায়িত্ব আবু লুবাবার কাছে অর্পণ করুন, আর আবু লুবাবাকে আমাদের কাছে বিচারক হিসেবে পাঠান। আবু লুবাবার সাথে আমরা পরামর্শ করব। ওই কুরাইজা গোত্রের তাদের ধারণা ছিল আবু লুবাবা ছিল ওই বনু কুরাইজা গোত্রের লোক। ওই গোত্রের মধ্যে আবু লুবাবার পরিবারের লোকজন ছিল, তার কিছু সম্পদ ছিল। কাফেরদের ওই ইহুদীদের ধারণা ছিল আবু লুবাবা হয়তো আমাদের প্রতি দয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ালু মানুষ, সারা বিশ্ববাসীর জন্য রহমত। রাসূল যখন তাদের আবেদন মঞ্জুর করলেন, আবু লুবাবাকে পাঠিয়ে দিলেন বিচারক হিসেবে। আবু লুবাবা যখন বনু কুরাইজা গোত্রে পৌঁছে গেল, তখন ইহুদিরা সকলেই আবু লুবাবার চতুর্দিকে চলে আসলো, আবু লুবাবাকে অত্যন্ত সম্মান করলো। মদিনার সেই ইহুদি গোত্রের নারীরা, ছোট ছোট বাচ্চাগুলো, নারীরা, শিশুরা এত বেশি কান্নাকাটি করলো তার সামনে এসে। ইহুদি নারীদের কান্না দেখে, ইহুদি শিশুদের কান্না দেখে আবু লুবাবার মনটা গলে গেল, তার মনটা শীতল হয়ে গেল, তার মনটা নরম হয়ে গেল। আবু লুবাবার কাছে তারা পরামর্শ চাইলো। তারা জিজ্ঞেস করলো, আবু লুবাবা, তুমি আমাদের গোত্রের লোক, আমরা কি মুহাম্মদের প্রস্তাব মেনে নেব নাকি, তার আদেশ আমরা মানবো নাকি? আবু লুবাবা বলল, হ্যাঁ, তোমরা নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে নাও। এই কথা যখন আবু লুবাবা বলল, সাথে সাথে আবু লুবাবা গলার দিকে এইভাবে ইশারা করে নবীর আর আল্লাহর গোপন মিশনটা ফাঁস করে দিল। আবু লুবাবা কি করলো? আবু লুবাবা বলল, তোমরা রাসূলের কাছে আত্মসমর্পণ করো, মুহাম্মদের কথা তোমরা মেনে নাও, কিন্তু সাথে সাথে ইঙ্গিতে এইভাবে গলার দিকে ইঙ্গিত দিল। তার মানে কি বুঝালো? তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ এবং তার রাসূলের গোপন মিশন ফাঁস করে দিলেন, সাথে সাথে সে অন্যায় করে ফেলেছে, এই জন্য তার মনের মধ্যে অনুশোচনা জাগ্রত হলো, অনুতপ্ত হলো। আবু লুবাবা, আমি কি করলাম? আমি আমার আল্লাহ এবং তার রাসূলের পরিকল্পনাগুলো তার অনুমতি ছাড়াই ফাঁস করে দিলাম। আমি তো মহা অন্যায় করে ফেললাম, আমি তো এমন অন্যায় করেছি যেটা ক্ষমার যোগ্য নয়। আবু লুবাবা সেখান থেকে ফিরে রাসূলের কাছে না গিয়ে সোজা মদিনায় চলে গেল। মদিনায় মসজিদে নববীতে গিয়ে আবু লুবাবা মসজিদে নববীর একটি খুঁটির সাথে নিজেকে রশি দ্বারা বেঁধে ফেলল। আবু লুবাবা নিজেকে রশি দিয়ে মদিনার মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে ফেলল। এদিকে রাসূল আবু লুবাবার জন্য অপেক্ষমান। রাসূল জিজ্ঞেস করে, আমার আবু লুবাবা এতক্ষণ কি করে, সে কখন আসবে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবা আল্লাহ এবং তার রাসূলের গোপন মিশন ফাঁস করে অন্যায় করে ফেলেছে। আবু লুবাবা তার অন্যায়ের জন্য সে অনুতপ্ত, সে লজ্জিত। তার অন্যায় সে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য সে মদিনায় গিয়ে মসজিদে নববীতে একটি খুঁটির সাথে নিজেকে বেঁধে রেখেছে। রাসূল বললেন, আমার আবু লুবাবা যদি সেখানে না গিয়ে আমার কাছে চলে আসতো, আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতাম। কিন্তু যেহেতু আমার আবু লুবাবা মদিনায় চলে গেল, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে গেল, এখন তার ফয়সালা সরাসরি আল্লাহর পক্ষ থেকে না আসা পর্যন্ত আমি রাসূল আর কিছুই করতে পারবো না। আবু লুবাবা অন্যায় করলো, অপরাধ করলো। আবু লুবাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আমি আমার আল্লাহর হুকুম অমান্য করলাম, আমি আমার রাসূলের হুকুম অমান্য করে ফেলেছি। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ কোন বর্ণনায় এসেছে কোন দীর্ঘ 7 দিন, কোন বর্ণনায় এসেছে 10 দিন উনি খুঁটির সাথে নিজেকে বেঁধে রেখেছে। কাউকে সেই বাঁধন খুলতে দেয় না। যখন নামাজের সময় হয় আর যখন বাথরুমে যাওয়ার সময় হয়, তখন শুধু তার বিবি এসে সেই বাঁধনটা খুলে দেয়। এছাড়া বাকি সময় নিজেকে খুঁটির সাথে বেঁধে রাখে। আজ দুনিয়ার মানুষের স্বভাব হলো
মানুষ যখন অন্যায় করে, মানুষ অন্যায় করার পর চিন্তা করে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে নাই, আমি বেঁচে গেলাম, অথচ সে তো বাঁচেনি, বরং আল্লাহ সব কিছু রেকর্ড করে রেখেছে। ঠিক না বেটি? ভাইরা আমার, দুনিয়াতে যখন মানুষ অন্যায় করবে, দুনিয়ার মানুষ তার ব্যাপারে কি চিন্তা করলো, তাকে সম্মান করলো না অসম্মান করলো, সেটা দেখার বিষয় নয়। বরং একজন মুমিনের দায়িত্ব হলো যখনই সে অন্যায় করবে, অপরাধ করে ফেলবে, যখন সে আল্লাহর হুকুমগুলো অমান্য করবে, সাথে সাথে তওবা করবে। কার কাছে? আরো জোরে, কার কাছে? কিন্তু বর্তমানে আমাদের সমাজের মধ্যে তওবা হয়ে গিয়েছে, মানুষ গুনাহ করে, যখনই গুনাহ করে কিন্তু তওবা করবে মৃত্যুর সময়, এর আগে মানুষ তওবা করে না। ঠিক না বেঠি? যখন মানুষের মৃত্যু কাছাকাছি চলে এসেছে, মানুষ বুঝতে পারে, তখন হুজুর নিয়ে আসো, হুজুর ডাকো, এসে হুজুর যেন তওবা পড়ায় অমুককে। এইভাবে যদি কাউকে 1000 বার তওবা পড়ানো হয়, তার তওবা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফেরাউন মার্কাজে তওবা যদি কেউ করে, আমি আল্লাহ সেই তওবা কবুল করব না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, মানুষ যারা অন্যায়ের পর অন্যায় করতেই থাকে, আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহ তাদের তওবা কবুল করে না। এই মানুষগুলো অন্যায়ের পর অন্যায় করতে থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। মানুষগুলো দুনিয়ার মধ্যে অন্যায় করে, আল্লাহর হুকুম অমান্য করে, মানুষ তওবা করে না। আর যখন নাকি মৃত্যু এসে যায়, তখন বলে আমি তওবা করলাম। আল্লাহ বলেন এই সকল মানুষের তওবা আমি কোনোদিন কবুল করব না। কারণ ফেরাউনকে যখন আল্লাহ পানির মধ্যে চুবালেন, ফেরাউন তখন বলল, ক্বালা আমানতু বিহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউনকে যখন মৃত্যুবরণের জন্য পানির মধ্যে চুবাতে লাগলো, তখন ফেরাউন আল্লাহর কাছে তওবা করলো, ঈমান আনলো। ফেরাউন বলল আমি সে আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর বনী ইসরাঈল ঈমান এনেছে। আল্লাহ বলেন এখন তওবা করার তোর সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই ছিলি পাপাচারী, তুই ছিলি পাপিষ্ট টেররিস্ট, তুই ছিলি সন্ত্রাসী, তুই অন্যায়ের পর অন্যায় করেছিস। তুই যদি আগে ক্ষমা চাইতে, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এমন একটি মুহূর্তে এসে ক্ষমা চাইলি, আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। কাজেই তওবা করতে হবে কখন? গুনাহ করব যখন তওবা করব তখন। কথা বলেন, গুনাহ করব যখন, তওবা করব তখন। সকালবেলা গুনাহ হয়ে গিয়েছে, সাথে সাথে আপনি আল্লাহর কাছে তওবা করুন, কারণ আপনার আমার মৃত্যুটা জোহরের আগেই হয়ে যেতে পারে। আপনি নিয়ত করলেন সন্ধ্যায় তওবা করবেন, সময় পাওয়ার সুযোগ নাও থাকতে পারে। ঠিক না বেঠিক? এই জন্য যখনই গুনাহ হবে, সময় বিলম্ব না করে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চান। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তখন অত্যন্ত খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, একজন রাখাল উট নিয়ে মরুভূমি পাড়ি দিবে, তার উটের মধ্যে সকল সামানাগুলো বোঝায়। ওই মানুষটি যখন মরুভূমির মধ্যে ঘুমালো উটকে বেঁধে রেখে, মরুভূমি এখন অনেক পথ বাকি। ওই মানুষটা যখন নাকি ঘুম থেকে উঠলো, উঠে দেখে তার উট নাই। সে উট খোঁজাখুঁজি করে একেবারেই নিরাশ হয়ে গেল। এই মানুষটা হঠাৎ যখন নাকি উটটা পেয়ে গেল, পেয়ে যতটুকু বেশি খুশি হবে, কোন পাপী বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবীর নাম হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে মদিনার মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে ফেললেন।
উদ্দেশ্য হলো আল্লাহর কাছে তওবা, আল্লাহর ক্ষমা পাওয়া। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহর ক্ষমা পাওয়া। তার এই গোপন কথাগুলো যদি সে মদিনার মসজিদে খুঁটির সাথে নিজেকে না বাঁধত, পৃথিবীর কোনো মানুষ জানতে পারতো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানাতেন। ঠিক না বেঠিক? দুনিয়ার সম্মানের আশা করে নাই, দুনিয়ার মর্যাদার আশা করে নাই, শুধুমাত্র আশা করেছে আল্লাহর ক্ষমার। সেই জন্য মসজিদে নববীর খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেলেছে। নামাজের সময় ছাড়া আর বাথরুমে যাওয়ার সময় ছাড়া বাকি সময় এই খুঁটির সাথে বাঁধা থাকে, এক লোকমা খাবারও মুখে দেয় না। এমন ভাবে নিজেকে অপরাধী হিসেবে আল্লাহর সামনে উপস্থিত করলো, আল্লাহর সামনে নিজেকে নিজের অপরাধ এমন ভাবে স্বীকার করলো, এক লোকমা খাবারও নিজে মুখে দেয় না। ক্ষুধার জ্বালায়, ক্ষুধার তাড়নায় শরীরটা দুর্বল হয়ে গেল, দৃষ্টিটা ক্ষীণ হয়ে গেল, শ্রবণ শক্তি কমে গেল, মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যায় আবু লুবাবা। আবু লুবাবা যখন রাতের বেলায় বেহুশ হয়ে পড়ে যায়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, আয় আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালো জানে না, কিন্তু আপনি তো জানেন। আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইলাম, আমার অপরাধ স্বীকার করলাম, আপনি আমার অপরাধগুলোকে ক্ষমা করে দেন। নবী মসজিদে নববীতে আসে, নামাজ আদায় করে আবু লুবাবাকে দেখে, কিন্তু বাদন খুলে না। রাত্রিবেলা ঘরের মধ্যে শোয়া হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন আবু লুবাবার তওবাকে কবুল করে নিলেন। আবু লুবাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিলেন। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে নাজিল করে দিলেন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। অপরাধ এমন ভাবে স্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিলেন, আমি আমার আবু লুবাবাকে ক্ষমা করে দিলাম। এই ঘোষণা যখন রাসূলের কাছে আসলো, রাসূল মুস্কি হেসে দিলেন। উম্মে সালামা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সব সময় খুশি অবস্থায় রাখুক, আপনার সব সময় মুখের মধ্যে হাসি রাখুক, হঠাৎ আপনি কেন হেসে দিলেন? রাসূল বললেন, উম্মে সালামা রে, আল্লাহ রাব্বুল আলামিন আবু লুবাবার তওবাকে কবুল করে নিয়ে আবু লুবাবাকে ক্ষমা করে দিয়ে এই মর্মে আমার কাছে বিধান নাজিল করেছে। উম্মে সালামা বলে, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খুশির সংবাদকে আমি মদিনার মানুষদেরকে জানিয়ে দিতে পারবো নাকি? রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি জানিয়ে দাও। উম্মে সালামা খুশির সংবাদ, সকলে আবু লুবাবার জন্য পাগল। আবু লুবাবার চোখের পানি দেখে সকলেই কাঁদে। উম্মে সালামা দরজায় দাঁড়িয়ে, মদিনার দরজায় দাঁড়িয়ে ঘোষণা দিল, ও মদিনার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছে, আবু লুবাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো এই সংবাদ পাওয়ার সাথে সাথে পাগলের মতো দৌড়াতে লাগলো, কে কার আগে আবু লুবাবাকে এই সংবাদ দিবে। সকলে যখন আবু লুবাবার কাছে সংবাদ নিয়ে গেল, ও আবু লুবাবা, আল্লাহর কাছে বিধান নাজিল হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়েছে, তোমাকে ক্ষমা করে দিয়েছে। আবু লুবাবা এই খুশির সংবাদ শুনে মোটেই খুশি হন নাই, বরং কান্নার পানি, চোখের পানি আরো বেড়ে গেল, এখন আরো বেশি কাঁদে। কাউকে রশি, ওই রশি খুলতে দেয় না, বাঁধন কাউকে খুলতে দেয় না। সকলেই গেল বাঁধন খুলতে। আবু লুবাবা বলে, আমার বাঁধন কেউ খুলবে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূল আমার বাঁধন না খুলবে, ততক্ষণ পর্যন্ত আমি আবু লুবাবা এইভাবে বাঁধা অবস্থায় থাকবো। ফজর আজান হয়ে গেল, রাসূল মসজিদে নববীতে গেল, গিয়ে দেখে আবু লুবাবা তখনও বাঁধা অবস্থায়। আল্লাহ নবী আবু লুবাবার কাছে গিয়ে আবু লুবাবাকে তওবা কবুল হওয়ার, আল্লাহর ক্ষমার সুসংবাদ দিল। নিজ হাতে আল্লাহর রাসূল আবু লুবাবার বাঁধনটা খুলে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর কাছে আবু লুবাবা ক্ষমা চাইলো, সে আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে আছে না নাই? সে আল্লাহ আজও তওবা কবুল করতে পারে কি পারে না? আজও যদি আমরা আবু লুবাবার মতো দুনিয়ার ইজ্জত সম্মানের দিকে না তাকিয়ে আল্লাহর যেই হুকুমগুলো আমরা অমান্য করে ফেলেছি, আমরা যদি আল্লাহর কাছে সেইভাবে ক্ষমা চাইতে পারি,
আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে মাফ করে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ।